याद रखो, देखो मैं मारवाड़ी हूं, बिजनेसमैन, और मारवाड़ी की बनिया बुद्धि ये बोलती है, बिजनेस बुद्धि, कि जिस धंधे में खोने के लिए कुछ नहीं है, सिर्फ पाने के लिए है, सबसे पहले वो धंधा करना चाहिए। নমস্কার, চলুন আজ আমরা দেখব কিভাবে এআরবি ওয়ালেটের মাধ্যমে ঘরে বসে সামান্য একটু সময় দিয়ে দিনে ১-১.৫ হাজার টাকা ইনকাম করা যায়। তো প্রথমে আমি আমার ফোনের হোম স্ক্রিনে গেলাম। সেখানে একদম উপরে কোনায় বাঁদিকে দেখা যাচ্ছে এআরবি ওয়ালেটের অ্যাপস। ওটাতে টাচ করতেই আমার অপশান আসলো ফোন নাম্বার এবং পাসওয়ার্ড বসানোর। এবার আমি যেহেতু আগে থেকে সেভ করে রেখেছিলাম ফোন নাম্বার পাসওয়ার্ড, সেটা আমি বসিয়ে দিচ্ছি। তো খুলে গেল আমার। এটা হচ্ছে হোম স্ক্রিন। বাই আছে, এআরবি সেল আছে, নিচে মি অপশান আছে। মি অপশানে গেলে একটা জিনিস দেখা যাবে, টিম সেন্টারে গেলে আমি 34,484 টাকা অলরেডি ইনকাম করেছি। ঠিক আছে, তো এবার আমি স্টেপ বাই স্টেপ চলে যাব কেনা এবং বেচা দেখাতে। তো এটা হোম পেজ। প্রথমে বাই অপশানে কিভাবে কিনতে হয় সেটা দেখাবো, তারপরে সেল অপশানে গিয়ে কিভাবে বেচতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি। প্রথমে আমি আমার ব্যালেন্স চেক করে নেব, কাজটা শুরু করার আগে আমার কাছে কত টাকা আছে, হ্যাঁ, এবং কাজটা কমপ্লিট যখন হবে তখন আদৌ আমার প্রফিট হচ্ছে কিনা বা কতটা হচ্ছে সেটা আমরা দেখব। তো আমি আমার ব্যালেন্স চেক করব। আমি 7খানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কাজটা করছি। 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলাইনে বিনা পয়সায় খুলেছি, এবং ব্যক্তিগত আমার ইউনিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এনএসডিএল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট ছিল। তো প্রথমে যখন একটা অ্যাকাউন্ট খুলেছিলাম তখন আমার ইনকাম খুবই কম ছিল, 100-150 টাকা। পরে বুঝলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়লে ইনকাম বাড়বে, তাই ধীরে ধীরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়িয়ে নিলাম। তো এখানে আমি চেক ব্যালেন্সে যাচ্ছি। চেক ব্যালেন্স যেই আমি অপশানে যাব, সেই আমার প্রথমে আমি দেখছি আমার এনএসডিএল যে ব্যাঙ্কটা আছে, আমি আমার পিন নাম্বার বসাচ্ছি, তাই আপনাকে স্ক্রিনে কালো দেখা যাবে। এখানে 3,000 টাকা আছে। এবার আমি আসি আমার ইউনিয়ন ব্যাঙ্ক, দ্বিতীয় ব্যাঙ্ক। এখানে আমার কাছে অলরেডি 12,979 টাকা আছে। এবার আসি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। এত অ্যাকাউন্ট বানিয়েছি কেন? ট্রানজ্যাকশান বাড়ানোর জন্য। 499 টাকা আছে। ফিনো পেমেন্ট ব্যাঙ্ক, এটা সব, এখানে আমার আছে 8,036 টাকা। ফের আসি আরেকটা আমার ব্যাঙ্ক, এখানটা চেক করে দেখে নিচ্ছি। ব্যাংকের নাম আসছে জিও, 5,600। তারপরে আবার একটা ইউনিয়ন ব্যাঙ্ক, তবে এটাতে টাকা নেই। এই ইউনিয়ন ব্যাঙ্কটা কারেন্ট অ্যাকাউন্ট 0 আছে। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, যেটা আমার একদম প্রথম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, এখানে আমার আছে 1,079 টাকা। দেখুন উপরে টোটাল ব্যালেন্স দেখাচ্ছে 31,000। হ্যাঁ, এবার লাস্ট যেটা, এটা করার পরে উপরের ব্যালেন্সটা আপনারা চেক করে দেখে নেবেন। এটা স্লাইস ব্যাঙ্ক 3,300। উপরে দেখুন 34,668 টাকা আমার কাছে ক্যাশ আছে। আমি এই অবস্থায় বিজনেসটা করছি। অ্যাকচুয়ালি আমি 1 মাস ধরে এই প্রসেসটা ফলো করে আমি অলরেডি এখান থেকে 34,000 ইনকাম করেছি। যে টাকাটা ইনকাম করেছি সেটা আমার অ্যাকাউন্টে আছে, কারণ আমার ঘর থেকে বেরোতে হয় না। এই ব্যবসা ঘরে বিছানায় শুয়ে শুয়েই আমি করি। ঘর থেকে যেহেতু বেরোতে হয় না, তাই রোড খরচা নেই অন্যান্য নেটওয়ার্ক ব্যবসার মতন। এখানেতে ইনকামটা খুব ভালো হয়। এবার আমি এআরবি ওয়ালেটে চলে যাব আপনাদের কেনা এবং বেচা এবং মাঝখান থেকে প্রফিট কীভাবে করতে হয় দেখার জন্য। তো দেখুন এখানে প্রথমেই 439 পয়েন্ট আমার কাছে আছে, 439। ঠিক আছে, এটা মনে রাখবেন যে আমার কাছে আগে থাকতে কত পয়েন্ট আছে, আর কেনা বেচার পরে প্রফিট করার পরে আমি কত থাকছে, 439। এবার আমি কেনার অপশানে চলে যাব। বেচতে গেলে সেলের অপশানে যেতে হয়, এরকম গিয়ে এই সেল বোতামটা চিপতে হয়, ওপরে কোয়ান্টিটি বসাতে হয়। হ্যাঁ, তারপরে এখানে দুটো অপশান আছে, তার ভিতরে একটা অপশান সিলেক্ট করতে হয়। আপনাদের জাস্ট একটু ডেমো করে দেখাচ্ছি। তবে যেহেতু কেওয়াইসি এখন গ্রিন নেই, তাই বিক্রিটা হবে না। ওপরে ধরুন 400 বসালাম, খুচরোটা বসানো যায় না, রাউন্ড ফিগারে বসাতে হয়। এই কেওয়াইসি দেখুন সব রেড, মানে যতক্ষণ না আমি কিনবো কোনো পয়েন্ট, ততক্ষণ এখানে কোনোটাই গ্রিন হবে না। একবার কিনলেই গ্রিন হয়ে যায়, তারপরে বেচা যায়। তার মানে এখন আমি বেচতে পারবো না। আমি ওখান থেকে যদি সামান্য কোনো অ্যামাউন্টও কিনি, তাও এখানে একটা গ্রিন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার বিক্রির অপশান চলে আসবে। তো আমি কিনতে যাচ্ছি, বাই অপশানে গেলাম। বাই অপশানে ব্যাংকের মাধ্যমে আমি কিনবো। ব্যাংক সবথেকে সহজ, চেক করে কাজটা করা যায়। তো ব্যাংকে আমি গেলে এখানে দেখুন অ্যামাউন্ট সব দিয়ে সাজানো আছে, ছোট থেকে বড়। আমি স্মলে টাচ করেছিলাম, তাই ছোট থেকে বড় একদম নিচে চলে যাব।
অনেক বড় মার্কেট, 50,000 পর্যন্ত একবারে কেনা যাবে এখানে ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে, 45,000। হ্যাঁ, এবার আমি যদি বড়োতে টাচ করি তাহলে বড়ো থেকে ছোট হয়ে যাবে। দেখুন উপরে অপশান আছে লার্জ এবং স্মল, ঠিক আছে, এখানে স্মল চিপলে আপনার ছোট থেকে বড় আসবে, আর লার্জ চিপলে বড় থেকে ছোট। তো আমি একটা মিডিয়াম সাইজের অ্যামাউন্ট কিনবো 5,000 টাকার। তো এখানে 5,000 অনেকেই বিক্রি করতে বসে আছে, তাদের ভিতরে যে কোনো একজনকে আমি সিলেক্ট করতে হবে। 5,000 টাকা আমি যখন কিনবো, কেনার মুখে আমি 100 টাকা লাভ পাবো এবং বেচার সময় 50 টাকা, 150 টাকা। তাহলে আমি যদি 5,000 টাকার দিনে 4 বার কিনি তাহলে 150 × 4 600 টাকা ইনকাম হবে। পেমেন্ট করার জন্য 3টে সফটওয়্যার এখানে দেখা যাচ্ছে ওপরে, এয়ারটেল, ফোনপে, ফ্রি রিচার্জ। এছাড়াও মোবিকুইক, পেটিএম দিয়েও কেনা যায়, কিন্তু এখানে এই মুহূর্তে 3টে অপশান আছে, নিচেরগুলো দিয়ে কেনা যাবে না। তাই 3টের ভিতরে যে কোনো একটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি ফ্রি রিচার্জ, যেটা অ্যাক্সিস ব্যাংকের পেমেন্ট অ্যাপস, ওটাকে আমি সিলেক্ট করছি। দেখুন 3 নম্বর লাইনে আছে ফ্রি চার্জ, এটাকে যেই আমি টাচ করব সেই আমার ওই 5,000 টাকা যেটা আমি কিনলাম সেটা ফ্রি রিচার্জের মাধ্যমে বুকিং হয়ে যাবে। আর ফ্রি রিচার্জের মাধ্যমেই কিনতে হবে, কখনও আমি ফ্রি রিচার্জ দিয়ে বুকিং করে ফোনপে দিয়ে কিনতে পারবো না বা এয়ারটেল দিয়ে কিনতে পারবো না। তাই আমি প্রথমে এখানে ফ্রি রিচার্জ দিয়ে বুক করলাম, বুক করে ডিটেলসটা, কাকে টাকা পাঠাচ্ছে, তার অ্যাকাউন্টকে সমস্ত স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার আমি ফ্রি রিচার্জে চলে গেলাম। ফ্রি রিচার্জ পেমেন্ট অপশানে গেলে একদম ফোনের মাঝামাঝি ডান দিকে ব্যাংকিং অপশানে যাওয়ার আগে আমি প্রথমে ব্যালেন্স চেক করে নেব। যেহেতু 5,000 টাকা পেমেন্ট আমি করছি, কোন ব্যাংকের মাধ্যমে, কোন ব্যাংকে আমার টাকা আছে সেই ব্যাংক থেকেই তো আমি পেমেন্ট করবো, না তো পেমেন্ট ফেল হয়ে যাবে। 12,000 আছে ইউনিয়ন ব্যাংক থেকে, তাহলে আমি ইউনিয়ন ব্যাংক থেকেই পেমেন্টটা করব। এবার পেমেন্ট ব্যাংকের মাধ্যমে টু ব্যাংক, এবার এখানে আমাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। ফোনের মাঝামাঝি জায়গায় ডান দিকে ওই চেক ব্যালেন্সের জায়গায় আমি টাচ করলাম। এবার উপরে লেখা আছে টু সেলফ, আর একটা আছে টু ব্যাংক। তো আমার টু ব্যাংক হবে, আমি অন্য লোককে পেমেন্ট করব। নিজের ব্যাংক থেকে নিজের ব্যাংকে করলে বাঁদিকের অপশান, আর অন্য লোকের ব্যাংকে পেমেন্ট করতে গেলে টু ব্যাংক অপশান। তো টু ব্যাংক অপশানে যেই গেলাম, এখানে অনেক কিছু আমার থেকে জানতে চাইলো, যে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিন, IFSC কোড দিন, ঠিক আছে। তো সেটা এখানে সবই লেখা আছে আমার পেমেন্ট রিসিভে। এখানে উপরে একদম দেখুন ফোনের মাঝামাঝি জায়গায় ব্যাংক কার্ড নাম্বার লেখা, ওটা আমি কপি করব। ব্যাংকের নামও দেওয়া আছে, সেটাও আমি কপি করব। IFSC আছে সেটাও এক এক করে, ঠিক আছে। একসঙ্গে 3টে কপি করা যাবে না। প্রথমে ওখানে চাইছে কি সেটা আমাকে দেখতে হবে, সেটা আমি ব্যাংক নামটা প্রথমে কপি করলাম, কপি করে নিয়ে আমি পেমেন্ট অপশানে চলে গেলাম, ঠিক আছে। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইছে, ব্যাংকের নাম এরা চাইছে না, ওরা খুঁজে নেবে নিজেরা। তো ভালোই, আমার কাজটা ইজি হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিলাম। নেক্সট IFSC কোড চাইছে, IFSC কোডটা ফোনের মাঝামাঝি জায়গায় আছে, এখান থেকে আমি কপি করলাম, কপি করে আবার ওখানে চলে গেলাম। খুব সহজ প্রসেস। IFSC কোডটাই আমার ফোনের কিপ্যাডে মানে উঠে গেছে, টাইপ যে বোর্ড আছে ওতে উঠে গেছে, জাস্ট টাচ করলেই বসে যাচ্ছে। এটা খুবই সহজ জিনিস। এবার আমি এখানটায় অপশান দিচ্ছে যে যা ব্যক্তিকে পাঠাবো তার নাম কি, তার নাম রাহুল। আমি ম্যাচ করে নিচ্ছি সব, অ্যাকাউন্ট নাম্বার ম্যাচ করলাম, IFSC কোড ম্যাচ করলাম, নাম ম্যাচ করলাম। এবার আমি নেক্সট করব। আমি একবার চেক করে দেখবো যে লোকটার কাছে টাকা যাচ্ছে কি না। তো আমি প্রথমে 1 টাকা পাঠাবো, স্রেফ 1 টাকা। 1 টাকা পাঠালে যদি টাকাটা ওনার অ্যাকাউন্টে হিট করে, তাহলে বুঝবো যে না, পার্টি টাকা নিতে রেডি আছে, আমাকে প্রোডাক্ট দিতে রেডি আছে, হ্যাঁ টাকাটা পেমেন্ট হয়ে গেছে, তার মানে পার্টি জেনুইন। এবার আমাকে কোম্পানির থেকে একটা OTP নিতে হবে। তো আমার কত টাকা আমার পে করতে হবে, আমি 5,000 টাকা পেমেন্ট রেডি করে এগেন মানে টু রাহুল, আমি উপরে দেখে নিচ্ছি, হ্যাঁ ওই রাহুলের কাছেই 5,000 টাকা আমি আবার রেডি করে রাখছি, ঠিক আছে। রেডি করে আমি কি করছি, এখানটা এসে OTP পাঠাবো প্রথমে, ঠিক আছে। মানে ওখানে আমি 5,000 টাকা বসিয়ে এই অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে তবে এসে এখানে আমি OTP সেন্ড করব ফোন নাম্বারে। কারণ OTP আসার পরে আমার কাছে আর টাইম থাকবে মাত্র 1 মিনিট, তখন ওদিকে ঘুরে গিয়ে OTP সেন্ড ফেল, তার মানে এই OTPটা কোম্পানি আমাকে দিল না। মানে এবার আমি পেমেন্ট সফটওয়্যার চেঞ্জ করব। ওপরে চেঞ্জ অপশানে টাচ করলেই আমার কাছে আবার 3টে অপশান চলে আসবে, তার ভিতরে যে কোনো আমি আরেকটা সিলেক্ট করতে পারবো। তো ওপরের যে চেঞ্জ অপশানটাকে আমি টাচ করছি, আমার সামনে অলরেডি 3টে অপশান চলে এসেছে। তো আমি আমার পেমেন্ট মেথড চেঞ্জ করব, এখানে এয়ারটেলকে সিলেক্ট করব, ঠিক আছে। এয়ারটেলকে সিলেক্ট করে নেব, ফোনপে আছে, এয়ারটেল আছে, তো যে কোনো একটা মাধ্যম আমি সিলেক্ট করি, মানে চেঞ্জ করি। ওই যে উপরে চেঞ্জ অপশান আছে, ওখানে যদি আরেকবার চেঞ্জ করি তো আমি বারবার চেঞ্জ করে আমি
হচ্ছে পেমেন্ট সফটওয়্যার চেঞ্জ করতে পারবো। তো এখন নতুন করে প্রসেস শুরু হলো। এখানে আমি আবার এক স্ক্রিনশট নিলাম, নিয়ে এবার এয়ারটেলে যাব। আগেরটা যেমন ফ্রি রিচার্জের মাধ্যমে ছিল, এয়ারটেলের মাধ্যমে পেমেন্ট হচ্ছে। এয়ারটেলে গিয়ে এয়ারটেল লগ আউট হয়ে বসে আছে, এখানে টাচ করলাম, টাচ করলে লগ ইন করলাম। এয়ারটেল বা পেটিএম ঘন ঘন লগ আউট হয়েছে, এখানে ফোন নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে ও এয়ারটেল নিজেকে নিজে লগ ইন করে নেয়, মানে আমার কিছুই করা লাগে না। এটা এখন সুবিধা। তো খুবই সহজ প্রসেস ব্যাংকে টাকা পাঠানোটা। আমি চেক করে দেখে নিলাম লোক ভালো, কিন্তু আমার ফ্রি রিচার্জ আমাকে পারমিশন দিল না, তো আমি এয়ারটেলের মাধ্যমে চেঞ্জ করে আমি পেমেন্টটা করছি। তো এবার এই যে আমার চলে আসলো হোম, তো এখানে পে অপশানে চলে গেলাম। পে অপশান মানে পুরো ব্যাংকিং সেকশনটা। হ্যাঁ, পেতে চলে গেলাম, একদম উপরে ডান দিকের কোনায় হচ্ছে পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওখানে টাচ করার সঙ্গে সঙ্গেই অপশান চলে আসবে। এখানে নিচে অ্যাড পেমেন্ট ডিটেল পে ওটা লেখা আছে, ওখানটায় টাচ করার সঙ্গে সঙ্গে ব্যাংকের নাম জানতে চাইছে, ব্যাংকের নাম কি। তো আমি এখানে ব্যাংকের নামটা কপি করলাম। ফ্রি রিচার্জে কিন্তু ব্যাংকের নাম জানতে চাইনি, এয়ারটেল জানতে চাইছে, তো আমি দিয়ে দেবো। এখানে কপি করে এখানে এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ওই যে নিচে নাম চলে এসে ওটা টাচ করতেই আমাকে দ্বিতীয় অপশানে সুযোগ দেবে না। প্রথমে মানে ওরাও তো যাচাই করবে আমি টাকাটা ঠিক জায়গায় পাঠাচ্ছি কিনা। এবার আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসাবো, সব পরে পরে সেট করে দেওয়া আছে, এটা আপনারা দেখতে পাবেন না হয়তো, স্টেপ বাই স্টেপ। প্রথমে ব্যাংক নাম, এটা সিকিউরিটির কারণে করে। তারপরে আইএফসি কোড চাইছে, আমি সেটা বসিয়ে দিচ্ছি। আইএফসি কোড কপি করে ওই আগের মতনই সেম কপি পেস্ট। এবার দেখতে হচ্ছে নামটা মিলেছে কিনা, ঠিক আছে। তো আমি সব চেক করে দেখে নিচ্ছি সাইড বাই সাইড। তো নাম, আইএফসি কোড সব কিছুই মিলে গেছে। তো এবার আমি একটা টাকা পাঠিয়ে প্রথমে চেক করে দেখে নেব যে পেমেন্টটা যাচ্ছে কিনা আগের মতন। তো আমি প্রসেস করলাম, ইউনিয়ন ব্যাংক থেকে আমি পেমেন্টটা করব। ব্যাংক সিলেক্ট করে নিলাম, সিলেক্ট অলরেডি করাই আছে। তো পেমেন্ট যায় কিনা দেখি, গোল গোল ঘুরছে। এয়ারটেল পেমেন্ট করতে 10-20 সেকেন্ড টাইম নেয়, প্রসেসিং হচ্ছে। তো এই 1 টাকা কেন পাঠাচ্ছি আগে চেক, কারণ অনেক সময় আমরা ওটিপি নিয়ে এসে পেমেন্ট করতে গিয়ে দেখি পার্টির পেমেন্ট যাচ্ছে না, তখন ওটিপিটা নষ্ট হয়। তো হ্যাঁ, এর পেমেন্ট গেছে মানে হ্যাঁ পার্টিটা সিকিওর। মানে একটা ফোনপে হোক, এয়ারটেল পেটিএম হোক, ফ্রি রিচার্জ হোক, এরা দিনে 5-7টা ওটিপি আমাদের দেয়। হ্যাঁ, এবার সেটা যদি আমরা বারে বারে নষ্ট করি তাহলে আমারই লস। তো ওই জন্য আমি আগে 1 টাকা দিয়ে চেক করে নিলাম যাতে আমার ওটিপিটা লস না হয়, কারণ পেটিএম আমাকে 5টা ওটিপি দেবে, এয়ারটেল আমাকে 5টা ওটিপি দেবে। তো এবার আমি একদম ফ্রেশভাবে ওই ব্যক্তিকে বড় পেমেন্টটা রেডি করে দেবো, ঠিক আছে। পেমেন্ট রেডি করে 5,000 বসিয়ে একদম পিন নাম্বার বসিয়ে রেডি করে রাখবো, কিন্তু টিক মারবো না, পেমেন্ট করব না, একদম রেডি করে। যেমন গ্যাসে রান্না করতে গেলে আগে আমাদের সবজি কুটে কেটে ধুয়ে রেডি করে গ্যাস চালিয়ে দিই, কড়াইতে দিয়ে দিই, এখানেও ব্যাপারটা তাই, ঠিক আছে। তো এবার আমি এখানে সব চেক করে দেখে নিচ্ছি কিভাবে ইউটিআর পাওয়া যাবে। তো যাই হোক, নেক্সট প্রসেস, আমি আবার পে অপশানে গেলাম, এটা আবার আপনারা দেখে নিন। আবার ব্যাংক অপশানে গেলাম, গিয়ে আবার অ্যাড করলাম, আবার ব্যাংকের নাম বসাবো, আবার ব্যাংক অ্যাকাউন্ট, আবার আইএফসি কোড, ঠিক আছে। এরকমভাবে বসে আমি পুরো একদম টোটাল, এই যে প্রথমে আমি ব্যাংকের নামটা বসাচ্ছি, ঠিক আছে। বড় কঠিন নাম এসে গেছে, প্রেস করলাম, সাবমিট হয়ে গেছে। এবার আবার ওরা চাইবে ব্যাংক অ্যাকাউন্ট নাম, এখানে ব্যাংক কার্ড নাম্বার যেটা ওটাই কপি করতে হবে, বসাতে হবে, ঠিক আছে। তারপরে চাইবে আইএফসি কোড, ঠিক আছে। যে কোনো ব্যক্তিকে টাকা পাঠাতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট আইএফসি কোড দরকার, ওটা বসালাম আইএফসি কোড, নামটাও দরকার, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ আবার বসাচ্ছি, কারণ আগে 1 টাকা দিয়ে আমি চেক করে নিলাম যাতে আমার ওটিপিটা লস না হয়, যে ওটিপিটা আমাকে কোম্পানি পারমিশন দেবে কেনার জন্য। অনেকেরই এই ওটিপি লস হওয়ার কারণে অনেকেই দেখা যাচ্ছে এই কাজটা ঠিকঠাকভাবে করতে পারে না। সবসময় খেয়াল রাখবেন, ভালো নেটের জায়গায় বসে কাজটা করবেন যাতে নেট পারফেক্ট থাকে। কখনও টেনশন নেবেন না, কখনও টাকা কেটে গেল অথচ পয়েন্ট পেলেন না, এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সঙ্গে সঙ্গে সিনিয়রের সঙ্গে ভয়েস মেসেজে গ্রুপের মাধ্যমে যোগাযোগ করুন, সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু হড়বড়ি করে আমি ভুল সিদ্ধান্ত নিলে একবার ক্যান্সেল হয়ে গেলে আর কিন্তু কিছু করার থাকে না। তো এখানে আমি টাকার অ্যামাউন্ট বসাবো, আমি কপি করে আনার একটু চেষ্টা করি, এখানে কিন্তু কপি হয়েছে। এবার বসবে কিনা এটাই একটা সন্দেহ, না বসলো না, এখানে টাইপ করে বসাতে হবে 5,000 টাকা।
5,000 টাকা বসিয়ে আমি প্রসেস করলাম। 20 মিনিট টাইম আছে, টেনশন ফ্রিভাবে আপনি কাজ করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট আছে, পে 5,000 টাচ করলাম। এবার আমার থেকে পিন নাম্বার জানতে, পিন নাম্বারও আমি বসিয়ে দেবো, কিন্তু টিক মারবো না। টিক মারলেই তো টাকা চলে গেল, তাহলে আমি কিন্তু আমার ফেসে যাওয়ার ভয় আছে। এবার আমার লিস্টে এসে আমি সেন্ড করলাম আমার ওটিপি ফোন নাম্বারে, যেটা আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। ওটিপি সেন্ড করার সঙ্গে সঙ্গে একটা ওটিপি আসলো, ওটা কপি করে নিলাম। কপি করে নিয়ে ভেরিফাই কোড ওখানে বসিয়ে সঙ্গে সঙ্গে আমি পেমেন্টের অপশানে চলে গেলাম, টিকটা মেরে দিলাম। হ্যাঁ, টিক যেই মেরে দিলাম আমার পেমেন্ট হয়ে গেল। আমি জানি যে এয়ারটেল পেমেন্ট করতে অনেকটা টাইম নেয়, এই গোল গোল ঘুরতে থাকে, কমসে কম কখনো 1 মিনিট 1.5 মিনিটও ঘোরে। হ্যাঁ, 20-30 সেকেন্ডে দিয়ে দেয়। এই দেখুন টাকা কেটে গেল আমার, ওপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশান চলে এসছে, ডেবিটেড ₹5,000। ঠিক আছে, আমার টাকা কেটে গেল, কিন্তু এয়ারটেল পেমেন্ট করতে অনেক সময় নেয়। অ্যান্ড কিছু করার নেই, ঘাবড়ানোর কিছু নেই। কখনও যদি এরকম লেটও হয়, আপনার ওটিপির টাইম লিমিট শেষও হয়ে যায়, তারপরেও 2-3 বার হচ্ছে ওটিপি পাওয়া যায়। সুতরাং আমি তড়িঘড়ি করে ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু ক্ষতি। এখানে আমি যে কদিন কাজ করেছি, এই যে পেমেন্ট হলো, এবার ভিউ অপশানে চলে গেলাম, ফটাফট কেটে দিলাম। ভিউ অপশানে গিয়ে এই যে কপি অপশানে টাচ করলাম, ইউটিআর নাম্বার করে ফটাফট এখানটায় আর টাইম নেই, ইউটিআর নাম্বার বসালাম। এবার সেন্ড করতে দেখুন আমার সাবমিট করলাম না, কেন? কারণ আমার টাইম চলে গেছে। তাহলে আমাকে কী করতে হবে? আবার ওটিপি পাঠাতে হবে, আর নিচে যে আগের ওটিপিটা ওটা কেটে পরিষ্কার করে দিতে হবে, তা নাহলে আরেকটা ওটিপি ওর ঘাড়ে চাপালেই অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, তো খুব সহজ সরল বিজনেস। ঘরে বসে আপনি দিনে 2-3 হাজার টাকা হাসতে হাসতে ইনকাম করতে পারবেন। আপনাকে প্রথম দিকে ছোট্ট ছোট্ট অ্যামাউন্টে 200-300 টাকা দিয়ে হাতে সেট করতে হবে। এই সেট করার সময় কখনো কখনো 200-500 টাকা লসও হবে, আমাদেরও হয়েছে প্রথমে 1700 টাকা। কিন্তু একটা জিনিস বুঝেছি, কোম্পানির কারণে না, ওটা আমাদের কারণে। আর এখানে টাকাটা আমরা ফাঁসিয়ে রাখছি না 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস যে কোম্পানি পালিয়ে যাবে। আমি কিনছি, সঙ্গে সঙ্গে বেচে দিচ্ছি, এইটুকুনি টাইম হচ্ছে আমার রিস্ক। তো জীবনে সামান্য রিস্ক না নিলে কিছু করা যায় না। রাস্তায় চলতে গেলেও অ্যাক্সিডেন্টের রিস্ক আছে, আমরা ক্যাশ টাকা নিয়ে ঘোরাফেরা করি, তাতে জাল নোট আসার সম্ভাবনা আছে, জলে গেলে ডোবার ভয় আছে, সব জায়গায় কিঞ্চিত রিস্ক থাকবে। এখানে আপনার রিস্ক হচ্ছে কেনা এবং বেচার মধ্যে টাইমটুকুনি। আপনি কিনছেন, আপনার টাকাটা অ্যাকাউন্ট থেকে কেটে চলে যাচ্ছে, আপনার পয়েন্ট আসছে, আর সঙ্গে সঙ্গে বেচে দিচ্ছেন, পয়েন্ট চলে যাচ্ছে অ্যাকাউন্টে টাকা। তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসা মানে আপনি সুরক্ষিত, কোম্পানি থাকলো গেল, কোনো টেনশন নেই। তো কোম্পানিটা সম্বন্ধে যেটুকুনি শুনেছি, প্রায় 1.5 বছর চলছে। এই দ্বিতীয়বার আমি ওটিপির জন্য পাঠালাম, তবে দ্বিতীয়বারও দেয় না, তৃতীয়বার দেয়। আমি নজর রাখছি, ওটিপি আসার সঙ্গে সঙ্গে সাবমিট করব। তো যেহেতু প্রথম ওটিপিটা আমার মিস হয়েছে, তারপরে দ্বিতীয় ওটিপিও আমার মিস হলো, অটোমেটিক মিস হলো, তৃতীয়টাও অটোমেটিক মিস হবে, চতুর্থটায় আবার মানে প্রথম আর চতুর্থ এই দুটো আমি ওটিপি পাবো, এর পরেরটা আমি ওটিপি শিওর পেয়ে যাব। তো ততক্ষণ গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। প্রথম দিকে একদম ছোট্ট ছোট্ট অ্যামাউন্টের রিস্ক নিতে হয়, তারপরে হাত সেট হয়ে গেলে, কনফিডেন্স এসে গেলে, আমি যেমন এখন 5,000, 7,000, 10,000 কিনছি, এটা কেনা যায়। কারণ যখন বড় অ্যামাউন্ট আমরা রোটেশন করব, তখন আমাদের প্রফিটটা বড় হবে। 5,000 টাকার কিনছি মানে আমার 150 টাকা কেনার মুখে, এই 100 টাকা কেনার মুখে, বেচার সময় 50, মানে 150 টাকা লাভ। তাহলে আমি যদি একটা ব্যাংকের মাধ্যমে 2-3টে ট্রানজ্যাকশনও করি, 3টে ট্রানজ্যাকশানে আমার কিছু না হলেও 450 টাকা, তাহলে আমার কাছে 7টা ব্যাংক আছে, 4-7 28, 3,000 টাকা পার ডে ইনকামের সম্ভাবনা আছে। এটা একটা আইডি। এবার আমি যদি বাড়িতে আরও একটা আইডি বানাই, 2টো আইডি বানাই মা বাবার নামে, তাহলে আরও ইনকাম বাড়লো। তো যাই হোক, আমার টাইম কাছাকাছি চলে এসছে, এখানটায় আর 1 সেকেন্ড বাকি, এর পরের সেন্ড করলেই ওটিপি চলে আসবে। এটা হচ্ছে 3 নম্বর ওটিপি, 4 নম্বর, প্রথমেরটা তো পেয়েছিলাম, ক্যান্সেল হয়ে যায়, ওটিপি চলে এসছে। এবার আমি বসাবো খুব ঠান্ডা মাথায়, তাহলে আমার ওটিপি বসে গেলে, ওইটির আগেতে বসানো আছে, আমি সাবমিট করে দেবো। সাবমিট করে সব কিছু ঠিকঠাক দেখে নিয়েছি, সাবমিট করলাম। ওপরে দেখুন একটা অপশান আসছে, ইয়েস কনফার্ম করে দিলাম, ইয়েস কনফার্ম করে দিলে এইবার দেখুন 5,000 টাকা 100 টাকা লাভ, সবুজ সিম্বল দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখুন আমার পয়েন্ট চলে এসেছে, 4 নম্বর পয়েন্টে চলে গেছে। ঠিক আছে, এখানে কখনো কখনো 3 নম্বরে গিয়ে আটকে যায়, টেনশন নেওয়ার কিছু নেই, ওটাও ছাড়ানোর সুন্দর ব্যবস্থা আছে, আপনার কোনো লস কোম্পানি করতে দেবে না। এবার দেখুন আমার পয়েন্ট চলে এসছে 5,539, মানে আমার কাছে অলরেডি আগে 400 টাকা সামথিং ছিল, 439 টাকা, 100 টাকা বেড়ে 5,100 টাকা বেড়ে এক্সেস হয়েছে। চলুন এবার আমি আরও একবার কিনি, কারণ আমি এখন কি করি, প্রথমে কি করতাম, 500 টাকা দিয়ে রোটেশন করতাম,
একদম শুরুতে 500 টাকা নিয়ে আমি শুরু করেছি, ওই 200-100 করে কিনে 500 টাকা করে বিক্রি করতাম। তারপরে ধীরে ধীরে ইনকাম বাড়তে বাড়তে যখন আমার টাকা হয়ে গেল 10,000, তখন আমি মোটামুটি 5,000 টাকার মধ্যে কেনা বেচা শুরু করলাম। মানে 1,000 করে কিনে 5,000 বানিয়ে একবারে বেচে দিতাম। তারপরে এখন যখন আমার 30,000 টাকা হয়েছে, তখন আমি একসঙ্গে 12 থেকে 15,000 টাকার কিনে একবারে বেচে দিই। তার মানে যদি আমি 50% আমার প্রফিট অ্যামাউন্টের রিস্ক নিই, আমার কাছে প্রফিটের টাকা আছে 34,000, কিন্তু আমি রিস্ক নিচ্ছি 15,000-এর। কোনো কারণে কোম্পানি চলে গেলেও আমার লস নেই, আমি কিন্তু প্রফিটের টাকা ঘরে রাখতে পারছি। তো আমি দ্বিতীয়বার আপনাদের আরও একটা কেনাকাটা করে দেখাবো। এটা খুব সহজ বিজনেস। আপনি আপনার বাড়িতে আইডি বাড়িয়ে মায়ের নামে, বাবার নামে, ভাইয়ের নামে, বোনের নামে, দিদির নামে, যার প্যান কার্ড আধার কার্ড আছে তার নামেই আপনি অনলাইনে 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন বিনা পয়সায়। এয়ারটেল আছে, তারপরে NSCL, স্লাইস, তারপরে আপনার NSDL, তো এরকম 5টা ব্যাঙ্ক আছে আপনার, ফিনো, 5টা ব্যাঙ্ক আপনি বিনা পয়সায় প্লে স্টোর দিয়ে খুলে ফেলতে পারেন। এই জন্য কোনো পয়সা, এয়ারটেল খালি 200 টাকা নেয়, বাকি সবগুলো ফ্রি। তাহলে আপনার একটা ব্যাঙ্ক থেকে যদি 200 টাকা ইনকাম হয়, 5টা ব্যাঙ্ক অ্যাড করলে আপনার কিন্তু 1,000 টাকা ইনকাম হয়ে যাবে। তাহলে এক ব্যক্তি যদি 1,000 টাকা ইনকাম করে, বাড়িতে 5 জন ব্যক্তি থাকলে 5,000 টাকা, 4 জন থাকলে 4,000 টাকা, পার ডে 4,000 মানে মাসে কত? 1 লাখ। তার মানে 1 লাখ টাকা ইনকাম করার সুযোগ আপনার হাতে আছে। আপনি কতটা ইন্টারেস্ট নিয়ে সাবজেক্টটা শিখছেন এবং সিনিয়রদেরকে রেসপেক্ট করছেন, তাদের কথা শুনছেন, ফলো করছেন, তার উপরে ডিপেন্ড করছেন। নিজে মাথা বেশি না ঘামিয়ে রেগুলার মিটিং, সেমিনার যেগুলো হয় সেগুলো স্টাডি করে, হোয়াটসঅ্যাপে যে ভিডিও অডিওগুলো আছে সেগুলো স্টাডি করে আমরা কাজটা করলে আমাদের এখানে তেমন কোনো সমস্যা হবে না। তো আমি দ্বিতীয়বার আমি কিনতে যাচ্ছি, আপনারা দেখছেন এয়ারটেলের মাধ্যমেই কিনবো। ফোনপে আছে, ফ্রি রিচার্জ আছে, যে কোনোটা দিয়ে কেনা যায়, তো আমি এয়ারটেল দিয়ে কিনবো। এবার আমি 7,000 টাকা বুকিং করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আগেরটায় 5,000, এবার 7,000। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, একদম সেম প্রসেস। এবার আমি এয়ারটেলে চলে যাব, এয়ারটেল পেমেন্ট সফটওয়্যার। এবার এখানে প্রথমে আমি সেমভাবে আগে যেমন এই পেমেন্টটা হয়েছে সাকসেস সেটা দেখাচ্ছে, পে অপশানে চলে যাব, গিয়ে টু ব্যাঙ্ক অপশান একদম ডান দিকে উপরের দিকে কোনায়, টু পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওই অপশানটায় চলে যাব। ওখানে গিয়ে আমি অ্যাড পে করে দেবো, করে দিয়ে আমি ওখান থেকে ব্যাংকের নামটা এখানটায় বসাবো। তো এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা খুব সহজ, তবু আমি কপি করে নেব। এখানে কপি পেস্টের ব্যাপার, কপি করে পেস্ট করে দিলাম, ব্যাঙ্ক চলে আসলো, টাচ করলাম, সাবমিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমার কাছে IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার চাইবে, ব্যাঙ্ক কার্ড নাম্বারটা আমি কপি করব, কপি করে ওখানে অ্যাকাউন্ট নাম্বারে বসিয়ে দেব। এই ভিডিওটা 2-3 বার রিপিট করলেই আপনি কেনাতে এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, এরপরে আমি IFSC কোডটা কপি করব, কপি করে আমি সেমভাবে বসাবো। আমার অলরেডি এয়ারটেল লগ আউট হয়ে গেছে, আবার ফোন নাম্বার বসাতে হবে। তো আমি ফোন নাম্বার এখানটায় বসিয়ে দিচ্ছি, নিচে লেখা থাকে ফোন নাম্বার, যে লেখা আছে ওখানে টাচ করতে হয়, খালি টাচ করলে এয়ারটেল আপনি নিজেকে কানেক্ট করে নেবে। ঠিক আছে, লগ ইন করে নেবে। তো যেটা বলছিলাম, এখানে আপনি একটা আইডিতে দিনে 1,000 টাকা থেকে 2,000, 3,000ও ইনকাম করতে পারেন। তাহলে আপনার বাড়িতে যদি 3-4টে আইডি হয়, তাহলে দিনে ইনকাম কত হতে পারে একটা ক্যালকুলেশন করুন। 10,000 টাকা এখান থেকে ইনকাম করা খুব সহজ ব্যাপার। আমি শুরু করে 31 দিন হয়েছে, তখন কিন্তু আমার এই 34,000 টাকাটা ইনকাম হয়েছে। ঠিক আছে, যেটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম দিকে বুঝতে পারিনি, 100-200 করে ইনকাম করতাম, তখন অত ইন্টারেস্টও ছিল না। কিন্তু যখন অ্যাকাউন্ট বেড়ে গেল, 2টো অ্যাকাউন্ট হলো, ঘপ করে ইনকামটা 100 থেকে 500-তে পৌঁছে গেল, তখন আমি মজা পেয়ে গেলাম। আরে বাহ, এ তো ভালো জিনিস, 500 টাকা পার ডে, বিশাল ব্যাপার। এবার ডেলি 500 টাকা আসছে, মানে টাকাটা জমছে আমার, যেহেতু রোড খরচা নেই, আমাকে ফিল্ডে যেতে হচ্ছে না। হ্যাঁ, তো ঘরে বসে শুয়ে করছি, বসে করছি, গান শুনতে করছি, রোড খরচা নেই। তাই আমাকে কি করতে হয়, এখানে টেনশন ফ্রিভাবে আমি কাজটা করতে পারছি। আমার যে টাকা ইনকাম হয়েছে সেটাই অ্যাকাউন্টে রয়েছে, কোনো খরচা নেই। তো এবার ধীরে ধীরে ইনকাম বাড়ছে, ইনকাম বাড়তে বাড়তে আজকের ডেটে যখন আমি ভিডিও বানাচ্ছি, তখন আমার কিন্তু পার ডে ইনকাম ধরে নিন 2,000 টাকা প্লাস, 2,000 থেকে 2,500-এর মধ্যে, তার মানে মাসে 60,000। ভাবুন, একটা সরকারি চাকরি করলে এরকম লেভেলের ইনকাম পেতে গেলে কোথায় কত কষ্ট করা লাগে। এখানে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা পরিশ্রম করে মাস গেলে 50-60,000 টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, আপনাদের আমি জাস্ট এইটা কিনেই বেচাটা দেখাবো। আপনারা কেনা শিখে গেছেন অলরেডি, বুঝেই গেছেন যে কীভাবে কিনতে হবে। এই যে আমি খালি কপি পেস্ট করছি, প্রথমে ব্যাঙ্ক নাম দিলাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, ঠিক আছে, তারপরে ওই ব্যক্তির নাম দিচ্ছি এখন, হ্যাঁ, দিয়ে আমি প্রথমে তাকে 1 টাকা পাঠিয়ে দেখব, যদি দেখি কনফার্ম হয়েছে তাহলেই আমি OTP নেব,
আর যদি দেখি টাকা যায়নি তাহলে আর ওটিপি নেবো না, তাহলে আমার ওটিপিটা নষ্ট হবে না। অনেক সময় কি হয়, আমরা দেখা যাচ্ছে পেমেন্ট রেডি করে ব্যাংকের থেকে ওটিপিও নিয়ে নিলাম কোম্পানির থেকে, তারপরে এখানে এসে দেখি আর পেমেন্ট যাচ্ছে না, তাহলে আমার ওটিপিটা নষ্ট হয়। কারণ একটা পেমেন্ট সফটওয়্যার আমাকে 4-5টা ওটিপি দেবে সারাদিন, তার বেশি দেবে না, তাহলে ওটিপিটা নষ্ট করা যাবে না। আর আমি একটু বড় অ্যামাউন্ট করে একসঙ্গে বিক্রি করি কেন, কারণ ব্যাংকের কেনার মুখে আমাকে 4বার থেকে 5বার কিনতে দেবে। আমি দেখুন ইউনিয়ন ব্যাংক থেকে 2বার কিনলাম, এখনও 2বার ওরা আমাকে ট্রানজ্যাকশান করতে দেবে। যদি 1 টাকা 1 টাকা 2টো ট্রানজ্যাকশান হয়ে গেছে, প্লাস বড় 2টো 4টে হয়ে গেছে, আর একটা কেনাকাটা ওখানে আমাকে করতে দেবে, তার বেশি কিন্তু দেবে না। আর আমার কাছে 7টা ব্যাংক আছে, 7টা ব্যাংক 5-7 35টার ভিতরে ধরুন 17টা আমার 1 টাকা ট্রানজ্যাকশান হবে, 17টা আমার হবে বড় ট্রানজ্যাকশান। তো বড় ট্রানজ্যাকশানের প্রফিট হবে 5-17। আমি যদি 5,000 করেও আমি কেনাকাটা করি, ধরুন 15টাও করি, 75,000 টাকার কেনাকাটা, তাহলে 75,000 3% করে প্রফিট হলো, আমার কিন্তু প্রায় 2 থেকে 2,500 টাকা প্রফিট এসে যাবে, যেটা আমার রেগুলার অলরেডি হয়। তো এখানে আমি সেমভাবে আগে 1 টাকা পাঠিয়ে নেব, পাঠিয়ে নিয়ে তারপরে আমি পরে সবসময় টাওয়ারযুক্ত অবস্থাতেই কাজটা করবেন। যেখানে টাওয়ার কম কোনোভাবেই করবেন না, টাকা পয়সা ফেসে যাওয়ার ভয় থাকে, অনেক সময় পয়েন্ট পাওয়া যায় না, তখন টেনশন হয়ে যায়। প্রথম ভয় লাগবেই, কনফিউশন থাকবেই, কিন্তু কিছুদিন পরে দেখবেন এটা জল ভাত। যেমন আমার কাছে, আমি এখন 7,000 টাকার কিনছি, 5,000 টাকা, আমার কোনো ভয় নেই, কারণ আমি সিস্টেমটা শিখে নিয়েছি। রেগুলার মিটিং অ্যাটেন্ড করি, সিনিয়রদের কথা শুনি। তার ভেতরেও 2বার টাকা লস হয়েছে, প্রথম দিকে 1700 টাকা, তারপরে একবার 1500 টাকা, সেটা আমার ভুলে, কোম্পানির ভুলে হয়নি। আজ পর্যন্ত আমি দেখিনি কোম্পানি আমাদের 1 টাকা নষ্ট করেছে। মানে একবার আমি ভুল ব্যক্তিকে পেমেন্ট করেছি, যেটা করা উচিত ছিল না। আর একবার আমারই যে পেমেন্ট মেথড ছিল, পেমেন্ট সফটওয়্যারে কাজ চলছিল ফ্রি রিচার্জে, তখন আমি বুঝতে পারিনি, আমি ওর মাধ্যমে পেমেন্ট করেছি, তার কোনো হিসাব পাইনি পরে। তো এরকম হয় কখনো কখনো, আপডেট চলছিল তখন। তো ভুল কার মাধ্যমে হবে, কখন হবে, এটা বোঝা যায় না। তাই যত সাবধানে কাজ করা যায় ততই ভালো ফোনের টাওয়ারের এরিয়া থেকে। আর এটা একটা ব্যবসা, আজকে আমার 34,000 ইনকাম হয়েছে, আমার 3,000 টাকা লস হয়েছে, নো ইস্যু। যে কোনো ব্যবসা করতে গেলে লাভ লস থাকেই। ডিম বেচতে গেলে 2টো ফাটবে, আলু বেচতে গেলে 2টো পুচবে, আম বাগান নিলে ঝড়ে পড়বে, গাড়ি নিলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, এগুলো স্বাভাবিক ব্যাপার, এগুলো মেনে নিয়ে চলতে হবে। যারা দেখা যাচ্ছে হঠাৎ করে গরম হয়ে যায়, সহ্য করতে পারে না, তারা এইসব কনসেপ্টে বেশি দিন সাকসেস হতে পারবে না। এটা এক্সাইটমেন্টের জিনিস না, এটা হচ্ছে ধীর সুস্থে কাজটা করতে হবে, রেগুলার করতে হবে, রেগুলার শিখতে হবে, এখান থেকে বড় ইনকাম পাওয়া যাবে। তো আমি 7,000 টাকা এবার পেমেন্ট করব, তাহলে 7,000 পেমেন্ট হলে আগে 5,000 পয়েন্ট অলরেডি আছে, আর এই 7,000 হলে আমার 12,000 পয়েন্ট হয়ে যাবে। 12,000 প্লাস 339 পয়েন্ট আগে ছিল, 12,339 পয়েন্ট হয়ে যাবে। আর আমি এক্সট্রা বেনিফিট পাবো 100 টাকা আর 140 টাকা। 100 আর 140, তাহলে আমার কত হচ্ছে, 100 আর 140 আসছে আমার 240। তাহলে আমার টোটাল 12,000, ধরুন ওই 439 প্লাস 240 যদি অ্যাড হয়, তাহলে আমার টোটাল পয়েন্ট ওই হবে, হওয়ার পরে আমি যেই সেল করব টাকাটা আমার ক্যাশ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি পেমেন্ট করছি, খুব সহজ পদ্ধতি, যেটা এর আগে আপনাদের দেখিয়েছি, আশা করি বারবার দেখানো লাগবে না। কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি এর ফাঁকে। তো আপনি আজই সিদ্ধান্ত নিন, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, রাস্তায় চলার পথে হোক, একটু রেস্ট নিয়ে, অফিসে হোক, বাসে হোক, ট্রেনে হোক, বসে আপনি কাজটা করতে পারবেন, শুধু টাওয়ারটা ঠিক থাকলেই হলো, আর আপনার মাথাটা ঠান্ডা থাকলে হলো। ঠিক আছে, আপনি বাসে ট্রেনে আছেন, আপনি আরামসে নিরিবিলিতে করতে পারেন, তবে টাওয়ারটা দেখে। ঠিক আছে, এটা এমন কোনো মানুষ নেই যে করতে পারবে না, সারাদিন 8 ঘন্টা টাইম দিলেই কাজ বেরিয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমি 7,000 টাকা পেমেন্ট করছি। প্রথমে আমি 1 টাকা পেমেন্ট করে চেক করে দেখে নিয়েছি। এইবার আমি পেমেন্ট প্রসেস রেডি করব। রেডি করে আমি আমার ইউনিয়ন ব্যাংক থেকেই আমি আমার পিন নাম্বারটা বসাবো। পিন নাম্বার বসিয়ে আমি পেমেন্ট করব না, পিন নাম্বার বসিয়ে রেডি করে রেখে আমি চলে যাব হচ্ছে গিয়ে আমার সেই প্রথম রিসিভে, যেখানে আমাকে ওটিপি পাঠাতে হবে কোম্পানিকে আমার ফোন নাম্বার দিয়ে। আর ওখান থেকে ওটিপি আসলে সেটা আমি বসিয়ে তবে এখানে আমি পেমেন্ট করতে আসব। ঠিক আছে, তো এই যে আমি সেন্ড ওটিপি করব, ওটিপি পাঠানোর পরে 1 মিনিট টাইম পাওয়া যায়। ঠিক আছে, তো এয়ারটেল খুব ভালো ওটিপি দেয়, এয়ারটেলকে নিয়ে কোনো সমস্যা নেই। এই যে ওটিপি চলে আসলো, ওটা কপি করলাম 341,
কপি করে পেস্ট করে সঙ্গে সঙ্গে আমি পেমেন্টে চলে যাবো, আর সময় নষ্ট করা যাবে না। এই 1 মিনিট হচ্ছে ভাইটাল টাইম। হ্যাঁ, এই যে টাইম কমছে, 47 সেকেন্ড আছে মাত্র। হ্যাঁ, আমি ফটাফট আমি পেমেন্টের অপশানে চলে যাচ্ছি, টিক মেরে দিলাম। আমার সব আগে থেকে রেডি করা ছিল, পিন নাম্বার বসানো ছিল, খালি সে টিক মেরে দিলাম। যেহেতু আমি ওটিপি পেয়েছি, কোম্পানি থেকে সিগন্যাল পেয়েছি যে এই ব্যক্তি জেনুইন, একে পয়সা পাঠানো যাবে, ব্যাস আমি পেমেন্ট করলাম। ভিউ অপশানে চলে গেলাম। এবার এখানে কপি অপশানে গিয়ে ফটাফট কপি করে আমি চলে আসলাম ইউটিআর নাম্বার বসাতে। এখন অনেক টাইম, 22 সেকেন্ড বাকি। ঠিক আছে, এবার আমাকে এয়ারটেল একটু সুযোগ দিয়েছে, সাবমিট করলাম, করে কনফার্ম করে দেব। আগেরবার ওটিপির যে টাইম ওভার হয়ে গেছিলো, তাই আমাকে দ্বিতীয় তৃতীয়বার ওটিপি নিতে হয়েছিল। এখানে আমার সেই টাইমের মধ্যে হয়ে গেছে, আমার কমপ্লিট। অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল, আমার পয়েন্ট এই দেখুন 7140 পয়েন্ট আমি পেয়ে গেছি। তাহলে আমি এই মুহূর্তে কিনলাম 5000 আর 7000, 12000 টাকার। এবার আমরা ব্যাকে গিয়ে দেখে নেব 12679 পয়েন্ট। এবার সেলিং অপশানে চলে যাব। ডান দিকে সবুজ সেলিং অপশান চিপতেই বাঁ দিকে দেখুন অ্যাভেলেবেল ব্যালেন্স দেখা আছে 12679। এবার আমি কত টাকার বেচবো না, 12600 টাকা। 79টা বেচা যাবে না খুচরো বলে, তো আমি টাইপ করব উপরে 12600। একবারে বসিয়ে দেবো, আমার এখানে রাখার কোনো দরকার নেই। এখানে দুটো অপশান আছে, ওপরের অপশানটা রিকমেন্ডেড ফার্স্ট পেমেন্ট অপশানে যাব। দ্বিতীয় অপশানে সবসময় হলুদ হওয়া থাকে, কিন্তু ওটার থেকে সরিয়ে আমাকে প্রথম অপশানে দিতে হয়। এবার নিচে আমাকে সেল বোতাম চিপলেই আমার বিক্রি হতে শুরু হয়ে যাবে। সেল বোতাম আমি চিপে দিলাম। এয়ারটেল অলরেডি আমার অপশান গ্রিন হয়ে আছে, উপরে দেখতে পাচ্ছেন, আমার বিক্রি শুরু হয়ে গেল। এবার দেখুন বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমার টোটাল 12600 পয়েন্ট আমার বিক্রি করতে দেওয়া আছে। এবার দেখুন একটা বিক্রি হতে 20 মিনিট টাইম লাগে ম্যাক্সিমাম, মানে এই যে বিক্রির প্রসেসটা ম্যাক্সিমাম 20 মিনিট। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 2-5 মিনিটের মধ্যে হয়ে যায়, কখনো কখনো লম্বা টানে। ঠিক আছে, একটা আধ এখানে দেখা যাচ্ছে আমি বিক্রি করতে দিয়েছি, আমার 5-6টা পেমেন্ট হয়ে গেল, একটা হয়তো লম্বা টেনে দিল, কোনোটা হয়তো বিক্রি হলো না, লাস্টে বিক্রি না হয়ে পয়েন্টটা আবার আমার ওয়ালেটে রিটার্ন চলে আসে। তাহলে এই বিক্রির পর আমার আর হেডেক নেই। আমি যখন বিক্রি করছি এটা কোম্পানি দায়িত্ব নিয়ে করছে, আমার এখানে তেমন কিছু করা লাগে না। এখানে অটোমেটিক্যালি বিক্রি হতে, ওই যে অ্যাকাউন্ট টাকা ঢুকছে, 2000 টাকা অলরেডি আমার ইউনিয়ন ব্যাংকে ঢুকে গেছে। তা এখানে বিক্রি হতে থাকবে। আপনার ডান দিকে ইন প্রসেস যে পয়েন্টটা আছে ওটা কমতে থাকবে, দেখুন 5000 এসে দাঁড়িয়েছে, তার মানে অলরেডি 7000 টাকার বিক্রি। এই যে 3000 ঢুকলো অ্যাকাউন্টে, 7000 টাকার বিক্রি হয়ে গেছে। আগে 2 ঢুকলো, পরে 3 ঢুকলো, মানে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে আর এদিকে কমতে থাকবে। মানে এটা আপনাকে কষ্ট করে করা লাগবে না, এটা কোম্পানি নিজে থেকে করবে। এবারে দেখুন 5000 টাকা অ্যাওয়েটিং পেমেন্ট, 19 মিনিট 29 সেকেন্ড, তার মানে এটা 20 মিনিটের মধ্যে বিক্রি হবে অথবা আপনার অ্যাকাউন্টে আবার ফেরত চলে আসবে। এটাই হচ্ছে ব্যাপার। এবার বিক্রি হয় না কেন? অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যে ব্যাংক, সেই ব্যাংকের টাকা নেওয়ার যে লিমিট সেটাটা হয়তো আপনি ফুরিয়ে ফেলেছেন, তাহলে আপনার ব্যাংক আপনাকে টাকাটা নিতে আটকাচ্ছে, এটা একটা কারণ হতে পারে। যে পেমেন্ট মাধ্যমে আপনি করেছেন এয়ারটেল বা ফোনপে, আমি যেমন এয়ারটেলের মাধ্যমে বিক্রি করছি, দেখা যাচ্ছে তার কোনো প্রবলেম আছে, সেখান থেকেও হতে পারে। অথবা যে ব্যক্তি টাকাটা পাঠাচ্ছে সে হয়তো অতটা স্মার্ট না, সেও নতুন, ভুলভ্রান্তি করে ফেলছে, তাই হয়তো সে কিনতে পারলো না, তাই আপনার পয়েন্টটা আপনার কাছে রিটার্ন আসবে। ঠিক আছে, তো এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। পয়েন্ট রিটার্ন আসলো পরে আমি আবার সঙ্গে সঙ্গে সেলে বসিয়ে দিতে পারি, অথবা আমি পরে আবার কেনাকাটা করে বসিয়ে দিতে পারি। সবসময় বিক্রির সময় খেয়াল রাখতে হবে আমার কেওয়াইসি জায়গাটা যেন গ্রিন থাকে। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি সেলিং। এই যে দেখুন বাই অপশান, সেল অপশান, সেল অপশানের নিচে ম্যাচিং 1:5, মানে 5টা পার্টে বিক্রি হয়েছিল, তার ভিতরে একটা বাকি রয়েছে, বাকি 4টে বিক্রি হয়ে গেছে। তো আমি নিচে আমি একটু চেক করে দেখব যে কটা বিক্রি হলো। এই দেখুন একদম নিচে লিস্ট দেওয়া আছে যে কত কত বিক্রি হয়েছে। প্রথমেরটা 2000 বিক্রি হয়েছে, কমপ্লিট, টাকা ঢুকে গেছে। তারপরে 3000 কমপ্লিট, টাকা ঢুকেছে। 600 কমপ্লিট, টাকা ঢুকেছে। 2000 কমপ্লিট, টাকা ঢুকেছে। 5000ও কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা যখন দেখছি তখন অলরেডি ওই যে 5000টা ঝুলেছিল সেটাও ঢুকে গেল। তার মানে দেখুন এখানে 0 হয়ে গেছে, মানে আমার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এখনও 200 পয়েন্ট এখানে রয়েছে, আমি এই 200টাও বিক্রি করে দেবো। ঠিক আছে, আমার কেওয়াইসি এয়ারটেলের গ্রিন হয়ে আছে, আমি টিকটা উপরে দিলাম, রিকমেন্ডেড অপশানে গিয়ে সেলে বসিয়ে দিলাম। তার মানে আমি 1 টাকাও রাখছি না, টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। তাহলে কোম্পানি যদি আজকের সন্ধ্যেবেলায় দেখি পালিয়েও গেছে, আমার টাকা তো আমার অ্যাকাউন্টে। আমি যদি এখানে টাকা রেখে দিতাম আর যদি কোম্পানি বলতো 1 সপ্তাহ পরে তুমি তোমার টাকা পাবে, তাহলে ভয় আছে যে কোনো কারণে যদি 1 সপ্তাহ কোম্পানি না টেকে, এখানে আধ ঘন্টার একটা রিস্ক ধরে নেওয়া যায়। তাও কি আমরা সেফ জোনে থেকে কাজ করতে পারি। প্রথমে আমরা 1000 টাকা দিয়ে শুরু করলাম, ধীরে ধীরে এখানের প্রফিট বাড়তে বাড়তে
আমরা আমাদের প্রফিটের টাকার 50% রোটেশন করলাম, যেটা আমি করছি এখন। আমার এখন ধরুন 34,000 টাকা প্রফিট আছে, আমি একবারে 12,000 কিনছি, বিক্রি করছি, কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন এই 200 টাকাটাও আমার এক্ষুনি ঢুকে যাবে অ্যাকাউন্টে। কখনো ওই যে 200 ঢুকে গেল, ওপরে দেখুন অ্যাকাউন্টে লেখা আছে। তো অনেক সময় খুব ফাস্ট বিক্রি হয়, অনেক সময় একটু স্লো হয়, অনেক সময় কোম্পানিতে আপডেট চলে, ঠিক আছে। তো আমরা সবসময় সেফ জোনে থেকে কাজ করব। বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট গায়ে দিয়ে যুদ্ধ করতে গেলে কিছুটা হলেও সেফ থাকা যায়, এখানেও সেরকম। আমি কখনো ওয়ালেটে আমার পয়েন্ট জমিয়ে রাখবো না। একান্ত যদি ব্যাংকের কারণে, সফটওয়্যারের কারণে, কোম্পানির কারণে বিক্রি ডিলে হয়, সে ব্যাপার আলাদা, কিন্তু আমি চেষ্টা করব সাথে সাথে ক্যাশ করে নেওয়ার। এবার আমি আমার পেটিএমে চলে যাব, দেখব যে আমার টাকাটা বেড়েছে কিনা, আমার টাকাটা অ্যাকাউন্টে এসছে কিনা। আমি যখন শুরু করেছিলাম তখন আমার অ্যামাউন্ট কী ছিল আমরা দেখে নিয়েছি, আর এখন আমার অ্যামাউন্ট কত আছে সেটা আমরা দেখে নেব, টাকাটা আমার বাড়লো কিনা। তখন 34,000 সামথিং ছিল। তো এক একটা করে ব্যাংক আমি চেক করছি। প্রথম ব্যাংকে 3,000, কারণ ওটা দিয়ে কেনা বেচা হয়নি, কেনা বেচা হয়েছে খালি ইউনিয়ন ব্যাংকে, এইটাতে দেখুন 16,874, এখানে টাকাটা বেড়েছে। তবু টোটাল আমি প্লাস করব যে আমি এত টাকা ইনভেস্ট করেছিলাম আর তার পরিবর্তে আমার কাছে কত টাকা আসলো, এটা আমাকে চেক করে দেখতে হবে আমার টাকাটা আদৌ বেড়েছে কিনা। অলরেডি আমার 439 পয়েন্ট ছিল, আর 7 আর 5 12,000 টাকায় আমার প্রফিট হওয়ার কথা 360 টাকা। তাহলে 360 আর 440 ইজিক্যাল টু 800 টাকা আমার বাড়ার কথা, ঠিক আছে। আমার অ্যাকাউন্টে আগে টোটাল যা ছিল তার সঙ্গে 800 টাকা আমার বাড়ার কথা। মানে দেখুন এইটুকুনি টাইমে জাস্ট আমি কিন্তু 360 টাকা ইনকাম করলাম। তাহলে আমি যদি আরও দুটো ট্রানজ্যাকশান করতাম 700 টাকা ইনকাম হয়ে যেত। এই 700 টাকা ইনকাম করতে গেলে একজন মানুষকে সারা দিন রৌদ্রে, ঝড় বৃষ্টিতে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রঙের কাজ করা লাগে। আর এখানে আমরা একটু বুদ্ধি খাটিয়ে, সামান্য একটু রিস্ক নিয়ে, সিনিয়রদের কথা শুনে দেখুন আমার 35,464 হয়েছে। তাহলে আমার কাছে ছিল 34,668 টাকা, 439 পয়েন্ট, আর লাভ হয়েছে 360 ইজিক্যাল টু 35,465 টাকা হওয়ার কথা, সেটা এখানে আমার হয়ে গেছে। তাহলে দেখতে পারলেন বিজনেসটা কত সোজা, একটু মন দিয়ে করলে এখান থেকে সুন্দর একটা কেরিয়ার পাওয়া যাবে। আমরা যে পয়সার পেছনে ছুটছি সেই পয়সাটা এখানে বুদ্ধি খাটিয়ে অনায়াসে ঘরে বসে ইনকাম করা যায়। ঘরের মহিলারাও এই কাজটা করতে পারবে। যত ব্যস্ত মানুষই হোক না কেন, দিনে 2 ঘন্টা বের করে নিজের লাইফ অবশ্যই চেঞ্জ করতে পারবেন। इस दुनिया में उस आदमी की कोई इज्जत नहीं जिसके पास पैसा नहीं है। जितना पैसा उतनी इज्जत, इसलिए पैसा कमाना जरूरी है। इस दुनिया में जैसे धरती, आग, हवा, पानी और आकाश है, वैसे पैसा भी एक तत्व बन चुका है सर। और ये पैसा इन पंचभूतों से भी ज्यादा पड़ा है। इसकी जरूरत है, हर दिन जरूरत पड़ती है सर। जानती हूँ पैसों से हमें खुशी नहीं मिलती, लेकिन हर चीज से मिलने वाली खुशी के पीछे पैसा है। वो क्या है? मनी इज ऑलवेज अल्टीमेट।